সাধারণ মানুষের ডান হাতে শক্তি থাকে, আর বাম হাতে যাদের হয়, হাদিসে আছে মঙ্গলবারে জোহরের থেকে আসরের পর্যন্ত যদি নারী পুরুষ ব্যবহার করে, সহবাস করে, হাদিস শরীফের মধ্যে আসে ওই সময় নারী হোক পুরুষ হোক যদি বেসনে ধরে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল বলছেন ওরা ডেবরা হয়, ওদের ডান হাতের থেকে বাম হাতে শক্তি হয়। এই বাস্তব জীবনও শোনো নেই কোনোদিন। শ্বশুর যাবে বাড়ি, শ্বশুর যাবে গেলে আমি কাশ্যপ পড়াই, যদি থাকেন মৌলভী সাহেবরা আসো আমার সাথে। আর মঙ্গলবারে যদি মাসিক অবস্থায় কোনো নারী পুরুষ মিলন হয়, আল্লাহ পাক সেই গর্ভে হিজড়ে সন্তান পয়দা হয়। আল্লাহ রসুল বলছে মাসি আমালি শয়তান, এইগুলো চরিত্র হয় শয়তান মার্কা। দেখবেন আমি সেদিন আসতেছি ঢাকাতে, আমার পকেটে 10 টাকা নিয়ে গেছে, আমি তাকাচ্ছি আর কিছু কয় না, রে হাতে তালি দেয়, হিজড়ে দেখছেন, কথা কয় না। আল্লাহর নবী সব বলে দিছে, এগুলো তো পড়াশোনা নাই তোমাদের। এই জন্য হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ওইগুলো ভেঙে ফেলাইছে কি দিয়া? কুরল দিয়ে, তাও ডান হাত দিয়ে এমন ভাবে দেশে। এখন নমরুদ বলতেছে এগুলো কে ভাঙছে? হযরত কোরআন শরীফের মধ্যে সূরা আম্বিয়ার ভিতরে সূরা আম্বিয়ার 63 নম্বর আয়াতে আল্লাহ বলেন ক্বালা বাল, সকলেই বলবেন দাদার মতন পড়বে, ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাদা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। সমগ্র আলমের রাষ্ট্রপতি বানাইছে আল্লাহ কয়জন? 2 জন কাফের, বক্তে নাসর একজন, নমরুদ একজন, এরা হলো কাফের। আর মুসলমানের মধ্যে সুলাইমান আলাইহিস সালাম এবং বাদশা সেকেন্দার। হাত উঠান জোরে কোন আল্লাহু আকবার। ওয়াহাবাত, ওর নামই সেকেন্দার। وهبت نفسها للنبي إن أراد النبي أن يستنكحها خالصة لك من دون المؤمنين। ভালো কারিয়া সাহাবের সাহাবগুলোর দিক তাকাও, আমি মিশরে পড়াশোনা করেছি। এই নমরুদ আফজালুল জিহাদ মান কালিমাতুল হক ইনদাস সুলতানুল জায়ের। হুজুর বলেন জালেম বাদশার সামনে হক কথা বলা দুনিয়ার সবচাইতে বড় জিহাদ। হাত উঠলো না কেন? কি হইল? করে বলে ভেঙে ফেলছে। আর আমাদের দেশের মানুষরা মসজিদে কোরআনের তাফসীর বাদ দিয়া বেধর্মীদের মন্দির পাহারা দিছে। শরিয়াতের হুকুম ইসলামী রাষ্ট্র হলে এদের 100 চাবুক আর 10 বছরের জেল। তোরা কি করিলি? কোরআন শরীফ বাদ দিয়া মন্দিরে তোরা গীতা পাঠ করিলি। হাত উঠাবে, জানা উঠাবে, সই সানোয়ার। তোরা কি করিলি? আল্লাহর কোরআন বাদ দিয়া তোরা মন্দিরে যায় গীতা পাঠ করিলি। নবী আউলিয়াদের মাজার ভাঙ্গা তোরা মন্দির পাহারা দিলি।